আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এর আগের ক্লাসে আমরা রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টার 4 এর 3টা থিওরেম করেছিলাম। আজকে আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব। এক্সাম্পলে যাওয়ার জন্য আমার যেগুলো লাগবে, ১ম এ মানে কন্ডিশনগুলা জেনে নিতে হবে। লিবনিজ টেস্ট। লিবনিজ টেস্ট এ যখন এটা সাধারণত লাগে না। আমরা এখান থেকে পি সিরিজ থেকে পড়ব। পি সিরিজে যদি গ্রেটার দ্যান 1 হয়, মানে 1 এর থেকে যদি বড় হয়, তাহলে তাহলে ডাইভারজেন্স হবে, বা 1 সমান হলে, যদি পি ইকুয়াল টু 1 হয় তাহলে হবে ডাইভারজেন্স, আর যদি লেস দেন 1 হয় তখন হবে কনভার্জেন্ট। তারপর হচ্ছে কম্পারিজন টেস্ট। কম্পারিজন টেস্ট আর পি সিরিজ ধরতে গেলে একই কথা। তারপরে দেখি আমরা রেশিও টেস্ট বা ডি অ্যালাম্বার রেশিও টেস্ট। এখানে যদি ইউ এন প্লাস 1 বাই ইউএন এর 1 এর থেকে ছোট হয় তাহলে হবে কনভার্জেন্ট, এন এর থেকে বড় হলে ডাইভারজেন্ট, আর ইকুয়াল হলে টেস্ট ফেল। এটার বিপরীত হচ্ছে এটা, এখানে যা ছিল তার বিপরীত হবে এটা। এখন হচ্ছে হায়ার রেশিও টেস্ট। হায়ার রেশিও টেস্ট বা রেবেস টেস্ট। তাহলে দেখো এখানে 1 এর থেকে যদি বড় হয় তাহলে কনভার্জেন্ট, তাহলে কম হলে ডাইভারজেন্ট, সমান হলে টেস্ট। লগারিদম টেস্ট এগুলো একটু দেখে নিবা। আচ্ছা, প্রথমে আমরা রোল একে চলে যাব। রোল একে দেখো, যদি হোল টু দি পাওয়ার এন হয়, হোল টু দি পাওয়ার এন এই টাইপ হয়, তাহলে আমরা কি টেস্ট বসাবো? কৌচি রুট টেস্ট বা রেডিক্যাল টেস্ট। এই টাইপে অঙ্কগুলো হচ্ছে 14-15 অঙ্ক নাম্বার। দেখো 14 নাম্বার এবং 15 নাম্বার এক্সাম্পলটা আমি যদি খাতায় ওইরকমভাবে করে দিতে চাই তাহলে অনেক সময় লাগবে, তার জন্য আমি আগে থেকে করে রাখছি। আচ্ছা ঠিক আছে, দেখো 14 নাম্বার অঙ্কটা হচ্ছে ইনফাইনাইট সামেশন n ইকুয়াল টু 1, n বাই n প্লাস 1 ইকুয়াল টু n স্কোয়ার। এখন দেখো এইখানে আমরা প্রথমে এই কচি রুট টেস্ট অনুযায়ী আমার ইউএন বাই 1 টু দি পাওয়ার এন এই আকারে আনতে হবে। এই আকারে আনার জন্য আমরা কি করতে পারি? এটাকে আমরা উভয় পাশে 1 বাই এন দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে উভয় পাশে 1 দ্বারা এন দ্বারা ভাগ করলে ইউ টু দি পাওয়ার এন 1 বাই এন ইকুয়াল টু এন প্লাস টু দি পাওয়ার এন এই আকারে আসতেছে। তারপরে দেখো আমরা টেকিং কচি রুট টেস্ট উই গেট লিম, ওই পাশে আমরা রুট এই নিয়ম অনুযায়ী ওই পাশে লিম অ্যান্ড টেন্ডস টু ইনফিনিট নিয়ে নিব। নিয়ে নিলে দেখো আমার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে, মানে চতুর্থ চ্যাপ্টারের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমার এন কমন নিয়ে, মানে এখানে 1 করতে হবে। তাহলে দেখো আমরা এন কমন নিলাম, তাহলে উপর নিচে এন চলে গেল। এখন দেখো তো এই এনটা তো এটার উপরে আছে, এটার উপরে আছে আলাদাভাবে, তাহলে এখানে যদি করি তাহলে এটা 1 থাকবে, থাকুক ও 1 এর উপরে যাই পাওয়ার করি না কেন 1ই হবে। তাহলে এটা আমরা নিচে এনে পড়লাম। দেখো লিভ এন টেন্ডস টু ইনফিনিট 1 প্লাস 1 বাই এন টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, এটা আমরা জানি মুখস্থ। তাহলে দেখো ই এর মান হচ্ছে 2.71, 1কে 2.71 দিয়ে ভাগ করলে যা মান পাবো তা হবে 1-এর থেকে ছোট। তাহলে আমরা আগেই বলে নিয়েছিলাম যে যদি 1-এর থেকে ছোট হয় তাহলে টেস্টটি হবে হচ্ছে কনভার্জেন্ট। কচি রোজ টেস্ট অনুযায়ী যদি 1-এর থেকে ছোট হয় তাহলে হবে কনভার্জেন্ট। ঠিক একইভাবে এক্সাম্পল 15 দেখো, এখানে 1 বাই এন দ্বারা ভাগ করছে, এখানে একটু শুধু জিনিসটা ভাঙাই করে দিচ্ছি, এন টু দি পাওয়ার 1/3, এখানে যে 3/2 আছে এটাকে ভাঙাই লিখলে 3 1/2 হয়। এখন দেখো এন টু দি পাওয়ার হাফ হলে √3 হয়, আবার √3কে যদি আমরা রুট এনকে যদি 3বার গুণ করি তাহলে হয় হচ্ছে n√n। তাহলে আমরা এটা কিভাবে আসলো আশা করি বুঝতে পারছো। তাহলে উভয় পাশে 1 বাই এন দ্বারা ভাগ করে দিলে এটা ইউ টু দি পাওয়ার এন 1 বাই এন ইকুয়াল টু 1 প্লাস 1 বাই রুট এন টু দি পাওয়ার √-√n থাকছে। তাহলে আমরা এটাকে এখানে আমরা জানি ইনভার্স হলে ভাগ হয়ে যায়। তাহলে টেকিং কচি রুট টেস্ট উই গেট, উভয় পাশে লিম নিয়ে নিলাম। উভয় পাশে লিম নেওয়ার পরে দেখো এখানে এই যে রুট এন ইকুয়াল টু এম বসাবো। যদি এন ইকুয়াল টু এম হয় তাহলে এন ইকুয়াল টু ইনফিনিটি হলে এম ইকুয়াল টু ইনফিনিট হবে। তাহলে এখানে এম টেন্ডস টু ইনফিনিটি 1 বাই যেখানে যেখানে রুট এন আছে সেখানে সেখানে শুধু আমরা এম বসাই দিব। ওই আগের মতোই 1 প্লাস 1 বাই এম টু দি পাওয়ার এম হলে আমরা এটার মান ই বসাতে পারি। এর মান হচ্ছে 2.71, 2.71 হলে এটা হচ্ছে 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট হলেই হচ্ছে কনভার্জেন্ট। আশা করি বুঝতে পারছো।